আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন কান্ট্রি যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিকে তারা তাদের দৈনন্দিন শিক্ষা খাতে এবং জীবনকে আরও সহজভাবে এগিয়ে নিতে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে ঘটে তার উল্টোটা। বাংলাদেশের মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব এবং অশ্লীলতা ছড়ানোর কাজে। এই কথাটা বলার কারণ হলো, আপনারা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে থাকবেন যে এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করে, সেটা অনেক অশ্লীল ভিডিও তৈরি করে তারা ফেসবুকে আপলোড করে। আপনারা আরও জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি ছেলেমেয়ে, ছোট ছোট ছেলেমেয়ে বর্তমানে ফেসবুক বিভিন্ন ভিডিও দেখে থাকে। তাদের সামনে কিন্তু ওই ভিডিওগুলো আসে এবং তারা কিন্তু ওই খারাপ বিষয়টি শেখে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। এআইয়ের মাধ্যমে 3 বোনের অশ্লীল ভিডিও তৈরি করে তার ফ্যামিলিকে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের দাবি করে কুচক্রমহল। এই ঘটনা দেখে ভুক্তভোগীর 3 বোনের ভাই আত্মহত্যা করে। বর্তমানে এআইকে ব্যবহার করে অনেক শিক্ষামূলক ভিডিও তৈরি করা যায়, কিন্তু তা না করে তারা ফেসবুকে অনেক অশ্লীল ভিডিও তৈরি করে ছাড়ায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই ধরনের ভিডিও যারা তৈরি করে এবং ফেসবুকে আপলোড করে তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। কেননা তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তাদের দ্বারা সমাজের অনেক বড় ক্ষতি হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম, যে ছোট ছোট বাচ্চারা ফেসবুকের ওই ভিডিওগুলো দেখবে এবং তাদের কাছ থেকে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে না, তারা এই অশ্লীলতাই শিখবে। তাই আমি আবার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি, যারা ফেসবুকে এআইয়ের মাধ্যমে অশ্লীল ভিডিওগুলো তৈরি করে তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়।